মাইটোসিস কোষ বিভাজন, এই মাইটোসিস কোষ বিভাজনের আলটিমেট গোল বা আলটিমেট লক্ষ্যটা কি? মাইটোসিস কোষ বিভাজনের ফলে আলটিমেটলি যেটা হয়, মাইটোসিস কোষ বিভাজনের ফলে একটা উদ্ভিদ বা প্রাণী তার দৈহিক বৃদ্ধি সংঘটিত হয়। তো দৈহিক বৃদ্ধি সংঘটিত হওয়ার পাশাপাশি আমাদের যে মাইটোসিস বিভাজন, এই মাইটোসিস বিভাজনের মাধ্যমে জননাঙ্গ তৈরি হয়। এই মাইটোসিস কোষ বিভাজনের মাধ্যমে কোথাও যদি আমরা দেখি কোথাও যদি কেটে যায় বা কোথাও যদি কোনো ক্ষতের তৈরি হয়, সেই ক্ষতটা কিন্তু আস্তে আস্তে আবার হিলিং হয়ে যায় বা সেই ক্ষতটা কিন্তু আবার আস্তে আস্তে পূরণ হয়ে যায়। সেই হিলিং প্রসেসেও আমাদের মাইটোসিস কোষ বিভাজন সে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এছাড়া মাইটোসিস কোষ বিভাজনের মাধ্যমে একটা উদ্ভিদ বা একটা প্রাণীর তার যে কোষগুলোর যে ক্রোমোজোমের যে সমতা বা এক প্রজন্ম থেকে আরেক প্রজন্মে তার যে কোষের যে অবস্থা, সেই কোষের যে সমতাটা রক্ষা বা কোষের যে নিউক্লিয়াস, সেই নিউক্লিয়াসের ক্রোমোজোমের যে সমতা রক্ষা, এই প্রক্রিয়াটাও মাইটোসিস কোষ বিভাজনের মাধ্যমে সংঘটিত হয়ে থাকে। এছাড়াও আমরা আরেকটা জিনিস সবসময় মনে রাখতে পারি যে যে কোনো জিনিসেরই যদি অ্যাবনর্মালিটি হয় বা যে কোনো জিনিসেরই যদি সাধারণ নিয়ম থেকে ব্যতিক্রম ঘটনা হয়, সেখানে কিছু ধরনের অ্যাবনর্মালিটি এবং কিছু অস্বাভাবিক পরিস্থিতির তৈরি হয়। যেমন যদি মাইটোসিস কোষ বিভাজন প্রক্রিয়াটা ঠিকমতো সংঘটিত হতে না পারে বা মাইটোসিস কোষ বিভাজনের যদি কোনো অস্বাভাবিকতা দেখা যায়, তাহলে সেই ক্ষেত্রে কিন্তু টিউমার কিংবা ক্যান্সার এই জিনিসগুলি আসতে পারে। তো আমরা একটা জিনিস সবসময় আমরা শুনে থাকি যে নিউরনে কোনো কোষ বিভাজন হয় না, এবং ক্লাস নিতে গেলেও আমরা একটা কথা বারবার একটা প্রশ্ন পেয়ে থাকি যে নিউরনে আসলে কোনো কোষ বিভাজন হয় না, কিন্তু তারপরেও আমরা ব্রেইন টিউমার, ব্রেইন ক্যান্সার এই কথাগুলি আমরা কেন পাই? তো এটার উত্তরে আসলে বলতে হয় যে আমাদের ব্রেইনের ভিতরে আসলে শুধু যে নিউরনই থাকে তা না, নিউরন ছাড়াও সেখানে নিউরনকে সাপোর্ট দেওয়ার জন্য কিছু কোষ রয়েছে যাদেরকে আমরা নিউরোগ্লিয়া কোষ বলে থাকি। তো নিউরোগ্লিয়া কোষের ভিতরে রয়েছে আমাদের অ্যাস্ট্রোসাইট, অলিগোডেন্ড্রোসাইট, মাইক্রোগ্লিয়া এই জাতীয় কোষ। তো আমাদের আসলে নিউরনের ভিতরে যে টিউমার বা যে ক্যান্সার হয়ে থাকে, সেই টিউমারগুলি সাধারণত আমরা খুব একটা আসলে পাই না বললেই চলে। আমরা সাধারণত যে টিউমারগুলি পাই সেগুলো হলো নিউরনকে সাপোর্ট দেওয়ার জন্য যে সাপোর্টিং সেলগুলি ছিল তাদের টিউমার, তাদের কোষ বিভাজন হয় এবং তাদের কোষ বিভাজনের অস্বাভাবিকতার ফলে ব্রেইন টিউমার বা ব্রেইন ক্যান্সার হতে পারে। তো আমরা টিউমারের কথা বলছিলাম, আমরা জানি যে আসলে টিউমার, ক্যান্সার এরা দুজনই মাইটোসিসের অস্বাভাবিকতার ফলাফল, কিন্তু তাহলে এদের মধ্যে তাহলে পার্থক্যটা কোথায়? টিউমার এবং ক্যান্সার এদের মধ্যে পার্থক্য আসলে আমরা বডিতে যদি কোনো অ্যাবনর্মাল গ্রোথ হয় বা বডিতে যদি কোনো অস্বাভাবিক কোনো কোষ বিভাজনের ফলে যদি কোনো অংশ ফুলে উঠে বা সেখানে নতুন কোনো মাস তৈরি হয় বা নতুন কোনো স্ট্রাকচারের তৈরি হয়, তাহলে সেটাকে আমরা সাধারণত টিউমার বলে থাকি। কিন্তু টিউমার এবং ক্যান্সার এই দুটো জিনিস আসলে এদের মধ্যে পার্থক্য রয়েছে। টিউমার এটা দুই ধরনের হতে পারে, একটা হতে পারে বিনাইন এবং আরেকটা হতে পারে ম্যালিগন্যান্ট। অর্থাৎ যে কোনো ধরনের টিউমার এটা হয় বিনাইন হতে পারে অথবা ম্যালিগন্যান্ট হতে পারে। বিনাইন শব্দটার অর্থ হলো নিরীহ বা ক্ষতি করে না এমন। তো বিনাইন যে টিউমার, যে কোনো টিউমারই কিন্তু আসলে বডির জন্য খারাপ, একেবারেই নিরীহ বা বডির জন্য উপকারী কোনো টিউমার আসলে নেই। তো বিনাইন টিউমার যেটা, সেটা অবশ্যই বডির জন্য খারাপ, কিন্তু তার আচরণ হলো নিরীহ প্রকৃতির। সে যে জায়গায় থাকে শুধুমাত্র সেই জায়গাটাই স্থান দখল করে রাখে এবং সেই স্থান দখল করার কারণে সেখানে কিছু প্রেসার ইফেক্ট দেখা যায়। এছাড়া সে অন্য আর কোনো ক্ষতি সাধারণত করে না। কিন্তু যে হচ্ছে ম্যালিগন্যান্ট টিউমার, এই ম্যালিগন্যান্ট টিউমার হলো, সে ম্যালিগন্যান্ট শব্দটার অর্থই হলো হচ্ছে খারাপ। তো ম্যালিগন্যান্ট টিউমার সে করে কি, সে হচ্ছে যেই জায়গায় আছে সেই জায়গাতে তো সে অবশ্যই স্থান দখল করে রেখে ক্ষতি করে এবং এই কোষগুলো দেখা যায় যে সে আস্তে আস্তে ছড়িয়ে পড়ে। এবং বিনাইন টিউমারের ক্ষেত্রে যেটা হয়, দেখা যায় যে টিউমারের যে কোষগুলো আছে সেই কোষগুলো দেখতে অনেকটাই সেই জায়গায় স্বাভাবিকভাবে যেই কোষগুলি থাকার কথা ছিল দেখতে অনেকটাই তাদের মতন হয়, কিন্তু ম্যালিগন্যান্টের ক্ষেত্রে দেখা যায় যে সেখানে এমন কিছু কোষ তৈরি হয় যারা একেবারেই অস্বাভাবিক এবং সেখানে সাধারণত যেই কোষগুলো থাকার কথা তাদের সাথে এই ম্যালিগন্যান্ট কোষগুলোর মিল খুব কমই থাকে। তো এছাড়াও ম্যালিগন্যান্ট আরও একটা খারাপ জিনিস করে, সে হচ্ছে চারিদিকে ছড়িয়ে যায় এবং এই ম্যালিগন্যান্ট টিউমারগুলিকেই আমরা সাধারণ নামে ক্যান্সার বলে থাকি, বা আমরা মেডিকেল টার্ম যদি বলি তাহলে এটাকে বলা হয় কার্সিনোমা। আমরা জানলাম এই যে বিনাইন টিউমার হোক বা ম্যালিগন্যান্ট টিউমার, যার আরেকটা নাম হচ্ছে কার্সিনোমা, এই বিনাইন ম্যালিগন্যান্ট টিউমার দুই ধরনের টিউমারই আসলে অস্বাভাবিক কোষ বিভাজন অর্থাৎ অস্বাভাবিক মাইটোসিস কোষ বিভাজনের ফলাফল।